ডিজিটাল যুগেও ফাইল নড়াতে গুনতে হচ্ছে বাড়তি টাকা। সেবা পাওয়ার সহজ প্রতিশ্রুতির আড়ালে জিম্মি সাধারণ মানুষ। ২ বছরের ব্যবধানে দেশের সেবা খাতে ঘুষ আর দুর্নীতির দাপট বেড়েছে ১৫.৯%, যা টাকার অঙ্কে প্রায় ১,৭২৯.৯ কোটি টাকা বেশি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এক জরিপে উঠে এসেছে দুর্নীতির এই প্রাতিষ্ঠানিক রূপের ভয়াবহ চিত্র। পাসপোর্ট থেকে শুরু করে বিআরটিএ, সবখানেই এখন রাজত্ব করছে সিন্ডিকেট। কিন্তু প্রশ্ন হচ্ছে, সংস্কারের এত সব আশ্বাসের পরও কেন থামছে না সাধারণ মানুষের পকেট কাটার এই উৎসব? কাগজে কলমে পরিবর্তন আসলেও মাঠ পর্যায়ের সেবা খাতের চিত্র যেন আটকে আছে এখনও সেই পুরনো অন্ধকারেই। টিআইবির জাতীয় খানা জরিপ ২০২৫ বলছে, দেশের সেবা গ্রহীতাদের মধ্যে কোনো না কোনো খাতে দুর্নীতির শিকার হয়েছেন ৮১.৬%, যা ২০২৩ সালে ছিল ৭০.৯%। দেশের সেবা খাতগুলোতে এক বছরে মোট ঘুষ লেনদেন হয়েছে ১২,৬৩৩.২ কোটি টাকা। এই বিপুল অর্থ ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেটের ১.৫৮%। বরাবরের মতোই সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাতের শীর্ষে রয়েছে পাসপোর্ট সেবা, যেখানে ৭৬.৬% মানুষ ঘুষের শিকার। দ্বিতীয় স্থানে থাকা বিআরটিএতে এই হার ৬৩.৫%। এরপরেই রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, ভূমি ও বিচার সংশ্লিষ্ট সেবা খাত। টিআইবি কর্তৃপক্ষ বলছে, সেবা খাতে এখন প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে দুর্নীতি। ঘুষ না দিলে সেবা পাওয়া যায় না, এমন ধারণা গভীরভাবে গেঁথে গেছে সাধারণ মানুষের মনে। ডিজিটাল সেবা ও অবকাঠামো বাড়লেও দালাল নির্ভরতার কারণে কমেনি দুর্নীতি। ঘুষের এই প্রাতিষ্ঠানিকীকরণ প্রতিরোধে বিচারহীনতার সংস্কৃতি দূর করা এবং জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনা এখন সবচেয়ে জরুরি। পরিসংখ্যান বলছে, ৮১.৫% পরিবার মনে করে ঘুষ দেওয়া ছাড়া সেবা পাওয়া অসম্ভব। তবে দুর্নীতির শিকার হয়েও ৬১.৩% মানুষ কোনো অভিযোগই করেননি, কারণ তারা মনে করেন পুরো ব্যবস্থাই দুর্নীতিগ্রস্ত। এই দুর্নীতি প্রতিরোধে বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করা এবং ডিজিটাল সেবার পূর্ণাঙ্গ কার্যকারিতা নিশ্চিত করা সহ ১০ দফা সুপারিশ পেশ করেছে টিআইবি। বদলে যাওয়া শাসন ব্যবস্থাতেও বদলায়নি শুধু টেবিলের নিচের সেই চেনা দৃশ্যপট। টিআইবির ১০ দফা সুপারিশ আর দুর্নীতিমুক্ত সমাজ গড়ার চটকদার স্লোগান শুধুই কাগজের পাতায় সীমাবদ্ধ থাকবে, নাকি এবার সত্যিই ভাঙবে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির কালো হাত? বিশ্লেষকরা বলছেন, কেবল খোলস বদল নয়, গোড়ায় গলদ দূর করতে না পারলে দুর্নীতির এই মহোৎসব থামানো অসম্ভব। নূর ইসলাম, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।